হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো। তো আমি হচ্ছে সুমন, আর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আমার ব্লগগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি হচ্ছে এখন মানে মেস রুমে কাজ করি, আর এতদিন আমি কাজ করেছিলাম অন্য কাজ করেছিলাম। তো যারা আর কি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তারা হয়তো জানো যে আমি কী কাজ করি বা কী কাজ করছি এতদিন। তো এখন হচ্ছে আমি ভান্ডারের কাজ করি, রান্নাবান্নার কাজ করি। তো রান্নাবান্না বলতে আমি রান্নাবান্না করি না, আর আমাদের এখানে লোক যেহেতু অনেকগুলা, সেই কারণে আর কি ভান্ডারি হচ্ছে 2 জন, আর ধোয়াধুয়ি, জল রান্না, সবজি কাটা, সেগুলো কাজে আমাকে করতে হয়। তো এখন আমি চলে আসলাম হচ্ছে রুমে। তো রুমে এসে দেখতে পাচ্ছ যে একটা কিন্তু ব্লগও নাই, বাট আমি একাই আছি রুমে। তো যেহেতু আমি ভান্ডারি মানে রুমেই থাকি সবসময়, তো রুমের পাশে মানে ধোয়াধুয়ি, জলটা লাইনে দেওয়া, এগুলো কাজে করতে হয়। আর রুমটা পুরাই গেছে অন্ধকার হয়ে থাকে, রুমে আসলে পুরো অন্ধকার। লাইটগুলো আমি জ্বালাই দিলাম। তো সকালে রান্নাবান্না শেষ, আর এখন একটু আমি রেস্ট করবো, যেহেতু আমরা মানে ভোরবেলা যাইতে হয়, 4টের দিকে উঠে যাইতে হয়, সেই কারণে আর কি একটু রেস্ট করতে হয়। আর দুপুরবেলা আমি রান্নার পরে খাবার নিয়ে যাচ্ছিলাম গাইজ, গাড়ির জন্য অপেক্ষা করে বসে আছি গাইজ, গাড়ির তো খবরই নেই। তো গেটের এখানে বসে আছি, মানে অনেকক্ষণ থেকে বসেছি, আধা ঘন্টা হয়ে গেছে। আর গাড়ি জানি না কেন আজকে এখনও আসতে না, মানে আসছে না। তো আমরা কিন্তু খাবার নিয়ে যাই গাড়িতে করে, তো প্রত্যেক দিন গাড়িতে করে নিয়ে যেতে হয়, কেননা আমাদের কলোনির থেকে সাইড কিন্তু অনেকটাই দূর, প্রায় 2 কিলোমিটার মতন হবে রাস্তা। সে কারণে গাড়ি দেয়, কোম্পানি থেকে গাড়ি দেয়, গাড়ির মধ্যে খাবার নিতে হয়। আর লোক 130 জন লোক, 130 জনের খাবার মানে হাতে করে নেওয়া সম্ভব না, সে কারণে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। রাস্তাও দেখতেছিলাম যে গাড়ি কখন আসবে, গাড়ির কোনো পাত্তাই নেই গেছে। আজকে মানে খাবার নিতে নিতে অনেকটা লেট হয়ে যাবে। লেট এমনিতে হয়ে গেছে, আর কি লেট হবে। তো জানি না কখন খাবার গাড়ি আসে, তো বলা মুশকিল। তো মানে কি আর বলবো গাইস, এতটা আর কি লেট করছে আজকে, মানে এখানে বসে থাকতে থাকতে তো ভালোই লাগছে না। তো গাড়ি মনে হয় চলে আসছে এখনই। ওহ, সরি গাইস, ভালোই লাগতেছে না কোনো কিছু বসে থাকতে থাকতে। তো ওই যে দেখতে পাচ্ছ গাইস, আমাদের খাবারগুলো এখানে রাখা আছে, আর আমি এখানে গাইস মানে বসে আছি গেটম্যানের পাশে আর কি, এখানে বসার জায়গা আছে, এখানে আমি বসে আছি অনেকক্ষণ থেকে। তো আমি আরেকজন বসে আছি, তো আমি একাই যাব খাবারগুলো নিয়ে, গাড়িতে উঠায় দেওয়ার জন্য আর কি 2জন লোক লাগে। তো 2জন, আরেকজন বসে আছে, আমিও বসে আছি। তো খাবার গাড়ির মানে কোনো খবরই নেই, মানে এতটা কি লেট করেছে। তো একটা একটা 10-15 হয়ে গেছে, একটা পার হয়ে গেছে, তবু আজকে খাবার গাড়ি আসছে না। তো জানি না আজকে কটার দিকে আসবে, আর লোকজন কটার দিকে আজকে খাবার খাবে। তো আজকে লোকের আর কি রেস্ট করা হবে না আর কি, প্রত্যেক দিন যেহেতু মানে একটা দিয়ে খাওয়া দাওয়া করে আর কি রেস্ট করে 2টা অবধি, আজকে আর কি রেস্ট হবে না, কোনো রেস্ট করতে পারবে না, খাওয়া দাওয়া শেষ করে আর কি কাজে লাগতে হবে, কিছু করার নেই গাইজ। আমরা তো মানে ঠিক টাইমে আমরা রান্না হয়ে গেছে আমাদের, আর বসে থাকতে থাকতে আমি অধৈর্য হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ গাইজ, খাবারের যে হাঁড়িগুলো আছে এগুলো কত বড় বড়, এগুলো কিন্তু ভর্তি, ভাতে ভর্তি, এগুলো নিয়ে যাইতে হবে। তো এগুলো একা নেওয়া সম্ভব না, দেখে হয়তো বুঝতেই পারছো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলো গাড়ি, আর আমি গাড়িতে খাবারগুলো উঠাই দিয়ে গাড়িতে বসে গেছি। আর গাড়িটা হচ্ছে গাইস 4 চাকার মতন গাড়ি, আর কি বোলেরো গাড়িগুলো আছে না ওইরকম গাড়িটা, ট্রলিটা হচ্ছে ছোটো, ওইরকম গাড়ি। আর খাওয়ার নিয়ে আমি সাইডে চলে আসছি, সাইডে এসে দেখে যে এখানে কোনো লোকজন নাই, লোকজন এখনও আসে নাই খাবার খাইতে, এখনও কাজ করতেছে। আর আমি এখানে বসে আছি খাবার রাইখা দিয়া, তো কয়েকজন মাত্র আসছে। আর